আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই নিয়ে কিছু বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো মা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামে ভ্রাতৃত্ববোধ এর অনেক গুরুত্ব বা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মধ্যে ভ্রাতৃত্ববোধ এর একটি কঠিন বা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আজকে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ বলে কোনো কিছু পাওয়া যায় না, অথচ এটা একটি ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা সমাজে একার মন মতো চলার চেষ্টা করো না, তোমরা ঐক্যর সঙ্গে দলবদ্ধভাবে চলার তোমরা চেষ্টা করবে। কিন্তু আমরা আজকে আমরা মানি না। তো এই ইসলামে ভ্রাতৃত্ববোধ এটা একটি ফরজ বিধান, আপনাকে এটা মানতে বাধ্য যদি আপনি নিজেকে মুসলিম দাবি করে থাকেন বা আপনার ঈমান থাকে বা আল্লাহকে আপনি বিশ্বাস করে থাকেন, তবে আপনাকে এই ভ্রাতৃত্ববোধ আপনাকে মেনে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীর বুকে আগমন ঘটে, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, জাহেলের যুগ বা বর্বরতার যুগ বলা হয়। সেই যুগে মানুষ ভ্রাতৃত্ববোধ কিছু বুঝতো না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো কথাবার্তা, মানুষের সাহায্য, মানুষের উপকার, এই বিষয়ে তাদের জ্ঞান ছিল না, বিধায় তাদেরকে বলা হয় জাহেলিয়াতের যুগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর দেখলেন মানুষ মারামারি, দাঙ্গা ফাসাদ এই সমস্ত কাজে তারা লিপ্ত হয়ে গেছে। এমনিতে মানুষের সঙ্গে মারামারি, মানুষের সঙ্গে রক্ত ঝরাঝরি। সেই জাহেলিয়াতের যুগে মানুষের রক্তের কোনো মূল্য ছিল না। এক গ্লাস পানির যে মূল্য ছিল, মানুষের রক্তের সেই মূল্যটুকুও ছিল না সেই জাহেলিয়াতের যুগে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই জাহেলিয়াতের যুগে এমন ভাবে সমাজকে, দেশকে আপনার পরিবর্তন করে দিলেন। তারপর সেই আপনার স্বর্ণের যুগ আপনার যেটাকে বলা হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমাজকে, দেশকে আপনার এমন ভাবে পরিবর্তন করে দিলেন এবং সেই সমস্ত সাহাবীরা সর্বদাই আপনার মনে আপ্তানের চেষ্টা করতেন যে আমাদের সবসময় আমাদের ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে পরিবর্তন করে দিলেন, তাদেরকে এমন ভাবে আপনার পরিবর্তন করে দিলেন, সাহাবীরা এমন ভাবে তারা বুঝতে পারলো যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, যেইভাবে আমাদের জ্ঞান দিয়েছেন, আমাদেরকে যে কোনো মূল্যে ভ্রাতৃত্ববোধ আমাদের টিকিয়ে রাখতে হবে। তারপর থেকে সে সমস্ত সাহাবীরা মনে মনে চিন্তা করতেন আমাদের জান, আমাদের মাল যদিও চলে যায়, আমাদের প্রাণ যদিও চলে যায়, আমাদেরকে ভ্রাতৃত্ববোধ আমাদের টিকিয়ে রাখতে হবে। তাই সে সমস্ত সাহাবীরা কোনো কিছুকে পরোয়া না করে ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতেন। কিভাবে তারা ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতেন? একজন আনসারী সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু খাবার দাও হোক। আমার বাড়িতে কোনো খাবার নেই, কোনো আহার নেই, কিছু খাবার দিন আমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন সাহাবীকে বললেন, যাও আমার স্ত্রীদের বাড়িতে যাও, দেখো কোথায় খাবার আছে কি নেই। একজন সাহাবী সমস্ত স্ত্রীদের, রাসূলের স্ত্রীদের বাড়িতে ঘুরে ঘুরে দেখলেন, কারো বাড়িতে খাবার পেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর নবী, আপনার কোন স্ত্রীর বাড়িতে কোনো খাবার পেলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমরা কে আছো যে আমার এই মেহমানের তোমরা মেহমানদারি করাবে? একজন সাহাবী বলেন, হে আল্লাহর নবী, আমি আপনার মেহমানের মেহমানদারি করাবো। সেই সাহাবী সেই মেহমানকে বাড়ি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে বলছেন, আমার বাড়িতে কোনো খাবার আছে কি? তার স্ত্রী বলছেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাড়িতে একটি বাচ্চা শিশুর খাবার ছাড়া বেশি খাবার নেই, সামান্য কিছু খাবার রয়েছে। তার স্বামী তার স্ত্রীকে বললেন, বেশ ঠিক আছে, ওই খাবারটা তুমি তৈরি করো। সেই খাবারটি তৈরি করা হলো। তার স্ত্রীকে শিখিয়ে দেওয়া হলো যে যখন সেই বাচ্চা কান্নাকাটি করবে, তুমি সেই বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেবে। আরো একটি বিষয় তুমি খেয়াল রাখবে, যখন আমরা খেতে বসবো তখন তুমি করবে কি, সেই বাতিটা তুমি নিভিয়ে দেবে, যেন সেই আমার মেহমান বুঝতে না পারে যে আমরা খাচ্ছি না। যদি আমরাও তার সঙ্গে খেতে আরম্ভ করে দিই, তাহলে আমার মেহমানের পেট পূর্ণ হবে না, মেহমানের ক্ষুধায় থাকবে, তার পেট পরিপূর্ণ হবে না। যদি আমরা সকলে খেতে আরম্ভ করি, তাই যখন আমরা খেতে বসবো কোন একটি বাহানা করে সেই বাতি, সেই লণ্ঠনটিকে তুমি নিভিয়ে দেবে। তার স্ত্রী সেটাই করলেন। খাবার সময় সকলে এক জায়গায় আসলেন, সেটা নিভিয়ে দেওয়া হলো। তারা স্বামী স্ত্রী দুজনে খাবার ভান করছে কিন্তু খায় না। সেই মেহমান খেতে আরম্ভ করলেন। খেতে খেতে খাবার হয়ে গেল। সেই রাত্রিতে আপনার কিনা নিজের ছেলে মেয়ে ক্ষুধায় ছটফট করছিলেন, নিজের স্ত্রী স্বামী সকলেই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সেই রাত আপনার পার করলেন ওই মেহমানকে মেহমানদারি করানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকাল বেলায় বলছেন, ও সাহাবী, তোমার ব্যবহার, তোমার কৃষ্টি কালচার, তোমার ব্যবহারে আল্লাহ এতই খুশি হয়েছেন, একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযিরুনা আলা আনফুসিহিম আলা ওয়া ফালাউনা বিল কসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি নিজের অভাব থাকা সত্ত্বেও, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যারা অন্য কাউকে সাহায্য করবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে কামিয়াব, তারাই হবে আপনার কিনা সফল। তাহলে দেখেন তাদের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল, যে আমরা বাচ্চা, স্ত্রী, স্বামীতে না খেয়ে থাকবো, না করে থাকবো, কিন্তু মেহমানকে মেহমানদারি করাতে হবে। কিন্তু আজকে সমাজে এমন মানুষ পাওয়া কঠিন বিষয়, যে আমরা না খেয়ে থাকবো, না করে থাকবো, কিন্তু অন্যকে খাবার দিব। আজকে আমাদের বাড়িতে এমন পরিমাণ খাবার থাকে, মেহমান গেলে মেহমান খাবার পাই না। আমাদের বাড়িতে মেহমান আসলে, কোনো অভাবী আসলে, কোন দুঃখে আসলে আপনার মেহমান খাবার পাই না। কিন্তু সে সমস্ত সাহাবীদের তাদের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল, যে আমরা না খেয়ে থাকবো, তারপরেও আমরা মেহমানকে, আমরা মানুষকে যদি আমার চেয়ে তাদের প্রয়োজন থাকে, তাদেরকে তারা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমরা সেটা দেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না। এই ছিল তাদের আপনার ভ্রাতৃত্ববোধ। আর আমাদের ভ্রাতৃত্ববোধ অনেক আসমান জমির পার্থক্য। আরো কিছু ঘটনা, সাহাবীরা কিভাবে তারা ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতেন। একজন আনসারী সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভ্রাতৃত্ববোধ কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিলেন। কেন? যে মক্কা থেকে যখন মদিনায় মুহাজির তারা আসবে, তাদের মাল, তাদের অর্থ সম্পদ সব ছেড়ে তারা মদিনায় হিজরত করে চলে এসেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনসারী সাহাবী, তোমরা শুনে নাও, তোমরা মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা তোমরা করবে। কারণ তারা সব কিছু ছেড়ে চলে এসেছে।
তোমরা সবসময় তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিলেন। সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আপনার কিনা আব্দুর রহমান বিন আউফকে তার বাড়ি নিয়ে আসলেন। আসার পরে বলছে, হে আব্দুর রহমান বিন আউফ ভাইজান, আপনি শুনে নেন, আমার যত মাল আছে এই সমস্ত মালের অর্ধেক মালিক আপনাকে দিয়ে দিলাম। আর একটি বিষয়, আমার দুইটি স্ত্রী আছে, একটি স্ত্রী আমি আপনাকে দিয়ে দিলাম, আমি সেই একটি স্ত্রীকে তালাক দেব, ইদ্যত পালন করার পর আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যবহার দেখে অবাক হয়ে গেলেন। সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ভ্রাতৃত্ববোধ টিকিয়ে রাখার চেষ্টা করলেন, যে একজন মুহাজির ব্যক্তি, তার কোনো কিছুই নেই, এই শুধু ভ্রাতৃত্ববোধ টিকিয়ে রাখার জন্য সেই সাহাবী বলছেন, আমার অর্ধেক মাল আপনাকে দিয়ে দিলাম। সম্পর্ক কেউ না, তার ভাই না, তার বাপ না, তার বোন না, তার বোনাই না, তার কেউ লাগে না, একটাই সম্পর্ক, সেটা হলো ভ্রাতৃত্ববোধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে করে দিয়েছিলেন। এই ভ্রাতৃত্ববোধ সম্পর্ক হয়ে যার কারণে সেই সাহাবী তার অর্ধেক সম্পদের তাকে মালিক বানিয়ে দিলেন এবং একজন স্ত্রীকে বলছেন, আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন যে না, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পরিবার, আপনার আহলে, আপনার ব্যবসা আল্লাহ বরকত দিন, আমি সেটা চাই না, আমাকে একটা রাস্তা দেখিয়ে দিন, আমি ব্যবসা করার জন্য সে রাস্তা দিয়ে আমি চলে যাব। তাকে রাস্তা দেখিয়ে দেওয়া হলো এবং সে ব্যবসা করতে চলে গেলেন। তো সেই আপনার সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভ্রাতৃত্ববোধ কেমন ছিল। আজকে আমাদের সমাজে হলে আমরা সেইভাবে কাউকে সাহায্য সহযোগিতা করতে পারবো না। সাহাবীরা কিভাবে সেই ভ্রাতৃত্ববোধকে টিকে রাখতেন। আর একটি ঘটনা, একটি ছাগলের মাথা, মদিনার মধ্যে একটি বাড়ি ছিল, অত্যন্ত গরিব, অসহায়, দুঃখী পরিবার। সেই বাড়িতে একটি ছাগলের মাথা ছিল। সেই ছাগলের মাথা ছাড়া কোনো খাবার ছিল না। তাদের বাড়িতে যখন আবার কোনো খাবার আসলো, তারা মনে মনে চিন্তা করলেন, আমাদের বাড়িতে কেউ একটু খাবার পাঠিয়েছে আর একটি ছাগলের মাথা আছে। তো তারা মনে মনে চিন্তা করলেন, এই মদিনার বুকে আমাদের চাইতেও আরো অনেক দুঃখী অভাবী মানুষ এই মদিনার বুকে আছে, তাই সে ছাগলের মাথাটি অন্য বাড়িতে পাঠিয়ে দিলেন। সেই বাড়িতে যখন চলে গেল, তারাও সেই চিন্তা করলেন যে আমাদের চাইতে হয়তো আরো অনেক দুঃখী মানুষ এই মদিনার বুকে আছে, তারাও সেই মাথাটি খেলেন না, তাদের পাশের বাড়িতে পাঠিয়ে দিলেন। তাদের কাছে যখন গেল, তাদেরও সেই একই চিন্তা যে আমাদের চাইতো দুঃখী মানুষ মদিনার বুকে আছে, তারাও সে মাথাটি না খেয়ে আবার পাশের বাড়িতে পাঠিয়ে দিলেন। এইভাবে ঘুরতে 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 আবার যেই বাড়ি থেকে গেছিল প্রথমে, ওই বাড়িতে আবার ফিরে আসলো। তাদের সবার সে চিন্তা চেতনা যে আমি খেয়ে থাকবো, তারা না খেয়ে থাকবে, আমাদের চেয়েও হয়তো তারা দুঃখী, তারা কষ্টের জীবন যাপন করছে, তাই সেই মাথাটি দিয়ে দিলেন। মদিনার মধ্যে ঘুরতে 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 আবার সেই প্রথম বাড়িতে উপস্থিত হল। তাদের কেমন ছিল সেই আপনার ভ্রাতৃত্ববোধ, আর আমাদের কেমন ভ্রাতৃত্ববোধ, আমরা কেউ খেতে পেলো কি পেলো না সেটা দেখার কোনো প্রয়োজন নেই। যদি সেটা তো আলাদা বিষয়, যদি আমার বাড়িতে কোনো মেহমান আসে, কোনো আপনার মুসাফির আসে, কোনো আপনার এতিম মিসকিন আসে, আমরা তাদেরকেও দূর দূর করে তাড়িয়ে দিই, তাদেরকেও আমরা সাহায্য করি না, তাদেরকেও আমরা সহযোগিতা কোনো কিছুই আজকে আমরা করি না। কিন্তু তারা কিভাবে সেই সমস্ত তারা ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতেন, যে আমরা না খেয়ে থাকবো, না করে থাকবো, কিন্তু তারা যে না খেয়ে থাকবে এটা মেনে নেওয়া যাবে না। তাদের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল আমরা সেটা কোনো সময় বোঝার চেষ্টা আমরা করি না। আরো একটি ঘটনা, ইয়ারমুকের যুদ্ধে
ইয়ারমুকের যুদ্ধে আপনার যখন সাহাবীরা আঘাত প্রাপ্ত হলো, ইয়ারমুকের যুদ্ধে যখন সাহাবীরা আঘাত প্রাপ্ত হলো, একজন সেই সাহাবী আঘাতপ্রাপ্ত পানি 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 করে চিৎকার করছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন, পিপাসা লেগেছে। সাহাবীরা চিৎকার করে বলছেন, পানি 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 করে চিৎকার করছেন। একজন ব্যক্তি পানি নিয়ে আসলেন তার কাছে। তাদের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল! একজন ব্যক্তি যখন পানি নিয়ে আসলেন, সেই আঘাতপ্রাপ্ত ব্যক্তি পানি পান করতে যাবে, তার পাশে একজন তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সেই ব্যক্তি পানি পান করলেন না, বলছেন তার কাছে নিয়ে যাও। সেই ব্যক্তি যখন পানি পান করার জন্য চেষ্টা করলেন, তার পাশে আরো একজন তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওই ব্যক্তিও আপনার সেই পানি পান করলেন না, আবার বললেন তার কাছে নিয়ে যাও। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, সেই ব্যক্তি পানি পান করতে যাবে, আবার দেখছে পাশে আরো একজন সাহাবী আঘাতপ্রাপ্ত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। সেই সাহাবীও পানি পান করলেন না, আবার তার কাছে পাঠিয়ে দিলেন। এইভাবে সেই সাহাবী বেশ কয়েকজনের কাছে ঘোরাফেরা করছেন, কেউ পানি পান করছেন না। তারা মনে মনে চিন্তা করছেন, আমি যে পানি পান করব, আমার চেয়ে বেশি কষ্টে বেশি দুঃখে মনে হয় ওই ব্যক্তি আছে, তাই তার কাছে পাঠিয়ে দিলেন। এইভাবে তারা সবার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেউ পানি পান করছেন না। তারপরে সকলে শহীদ হয়ে গেলেন, কেউ পানি পান করলেন না, কেউ পানি পান করতে পারলেন না। তারা সকলে শহীদ হয়ে গেলেন। তাদের সেই চিন্তা, সেই চেতনা এটাই ছিল, আমি যেই কষ্টে আছি, আমি যেই দুঃখে আছি, আমার চেয়েও বেশি কষ্টে মনে হয় ওই সাহাবীরা আছে, তাই পানি পান না করে তাদের কাছে পাঠিয়ে দিতে। এই ছিল তাদের ভ্রাতৃত্ব। কিন্তু আজকে আমরা কোন সময় সেই মনে আমরা করি নাই যে আমি খেতে পাচ্ছি, সে খেতে পারছে কিনা, সে কোন অবস্থায় আছে। একজন মুসলিমের অবস্থা হবে, কোন মানুষ যদি দুঃখে কষ্টে পড়ে থাকে, তার পাশে গিয়ে দাঁড়ানো। যদি কেউ আপনার জুলুমের শিকার হয়, কেউ জুলুমের শিকার হয়ে থাকে, আপনার তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের সমস্ত মুসলিমের একটা দায়িত্ব বা কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম মুমিনেরা একে অপরের ভাই ভাই। তাই তারা সেটাকে মেনে নিয়ে তারা সেইভাবে চলার চেষ্টা করতেন। তাদের সেই ভ্রাতৃত্ববোধ কেমন ছিল, আর আজকে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ কেমন আছে? আজকে আমরা কোন সময় যে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ টিকিয়ে রাখতে হবে, এই বিষয়ে আমাদের কোনো জানার বা বুঝার বা সেটাকে আমাদেরকে মেনে নেওয়ার কোনো আমাদের চিন্তা চেতনা নেই। কিন্তু সাহাবীরা সেইভাবে ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, নিজের জান নিজের মালকে বিলীন করে দিতেন এই ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা ঐক্যের সঙ্গে দলবদ্ধতার সঙ্গে তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করবে, যেহেতু এটা একটা ফরজ বিধান। তাহলে তাদের সেই ভ্রাতৃত্ববোধ কেমন ছিল, আর আজকে আমরা কিভাবে আজকে দুনিয়া করছি? বিধায় আমাদেরকে যে কোনো মূল্যে ওই সমস্ত সাহাবী তারা যেভাবে আপনার বর্বরতা, সেই জাহেলিয়াতের যুগে কোনো ভ্রাতৃত্ববোধ বলতে কোনো আপনার কিছুই ছিল না। আজকে বর্তমান সময়ে ওই সমস্ত জাহেলিয়াতের যুগে মারামারি, দাঙ্গা ফাসাদ, তারা যেটা ইচ্ছা সেটা করত, মানুষকে পরোয়া করত না, কারো কথা শুনতো না, কাউকে সম্মান করত না, কাউকে কোনো পরোয়া করত না, নিজের মন মতো সেই জাহেলিয়াতের যুগে চলতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই সমস্ত জাহেলিয়াতকে, ওই সমস্ত অহংকারকে, ওই সমস্ত দাম্ভিকতাকে দুমড়ে মুছড়ে সেই সমাজকে একটি স্বর্ণের আপনার কিনা যুগ বলা হয়েছে, সেই সমাজকে সঠিকভাবে সঠিক রাস্তা দেখিয়েছিলেন আপনার কিনা ওই জাহেলিয়াতের যুগ আজকে আমাদের কাছে চলে এসেছে। আমরাও আজকে অহংকার দাম্ভিকতা নিয়ে মানুষকে মানুষ মনে করি না, নিজের